5 আগস্ট গণঅভ্যুত্থানের পর ঝিনাইদহ আওয়ামী লীগের 3 বিগ শট এখন এক ছাদের নিচে। বিভিন্ন মামলায় যখন দলের নেতাকর্মীরা পলাতক, তখন ঝিনাইদহ কারাগারে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী শমী। এখন প্রশ্ন উঠেছে, একসাথে এক কারাগারে এই 3 জন কেন? ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য শৈলকুপা উপজেলার আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ারদারের কপাল খারাপ। 2024 সালের 5 জুন উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। শপথ গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় সরকারের পতন ঘটে। নায়েব আলী জোয়ারদার পালিয়ে যান ঢাকায়। বিধি হলো বাম। 11 সেপ্টেম্বর বাড়ি ফিরে আসেন এবং ওই দিন রাত 11টায় জেলা শহরের আরাপপুর থেকে র্যাব তাকে আটক করে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা। সেই থেকে ঝিনাইদহ কারাগারে নায়েব। ঝিনাইদহ 2 আসনের সাবেক এমপি তাহজিব আলম সিদ্দিকী শমীকে 7 নভেম্বর সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব। 8 নভেম্বর আদালতে হাজির করা হয় তাকে। 2 দিনের পুলিশ রিমান্ড শেষে পাঠানো হয় ঝিনাইদহ কারাগারে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়েছে। 2014 সালে প্রথম স্বতন্ত্র হিসেবে ঝিনাইদহ 2 আসন থেকে এমপি নির্বাচিত হন। 2018 সালে আওয়ামী লীগের টিকিটে দ্বিতীয়বারও এমপি হন। 2024 সালে 7 জানুয়ারি অনুষ্ঠিত সংসদ সদস্য নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু পরাজিত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কাছে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ 4 আসনে সংসদ সদস্য আলোচিত আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঢাকা গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে তাকে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কিন্তু 2024 সালের 8 নভেম্বর কেরানীগঞ্জ থেকে ঝিনাইদহ জেলা কারাগারে নেওয়া হয় তাকে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সময়ে মিন্টুর বিরুদ্ধে আরও 6টি হত্যা মামলা দায়ের হয়। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, এক দলের হলেও পরস্পর বিরোধী ছিলেন এই 3 নেতা। প্রকাশ্যে একে অপরের সমালোচনায় বেশি ব্যস্ত ছিলেন। এখন তারা এক কারাগারে থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে,